এই ছোট ব্যাগটার দাম নাকি আরং রাখছে হচ্ছে 10 টাকা 44 পয়সা, একটা পিচ্ছি ব্যাগ। আর বড় ব্যাগের যে কাগজের ব্যাগগুলো আছে এগুলা রাখে হচ্ছে 15 টাকা। এখন কথা হচ্ছে, আপনি ব্যাগ যখন আমার কাছে বিক্রি করবেন তাহলে কেন আপনার লোগোটা ব্যবহার করবেন? কারণ আমি আমি যেহেতু একটা ব্যাগ কিনবো, তাহলে আপনার মানে ব্র্যান্ডিংটা আমি কেন ইউজ করব? আর আপনি এত এত কাগজ মানে কাপড় বিক্রি করবেন, এই কাগজের ব্যাগটা আপনি ফ্রি দিতে পারবেন না, এটা কেমন কথা? মানুষ যে আড়ংকে বয়কট করতে বলে, কেন বলে? আরঙের সবকিছু ভালো, আরঙের কেনাকাটা ভালো, কাপড় ভালো, সবই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট হচ্ছে এই জিনিসটা তো কিন্তু খারাপ। একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি একটা মানে নর্মাল একটা যেই একটা দোকান, সেই দোকান থেকে কাপড় কিনছি, তারা ছোট প্রতিষ্ঠান, অথচ কিন্তু এই ব্যাগটা আমাকে ফ্রি দিছে। এই দেখেন একটা পিচ্ছি ব্যাগ, আর এটা দেখেন কত বড় ব্যাগ। এবং আমার কাছে মনে হয় কি সেম, যে ইয়াটা এটা হচ্ছে সেম কাগজটা। তো এখন আমার কথা হচ্ছে যে আড়ং এত বড় একটা প্রতিষ্ঠান হয়ে কেন এটা আমাদের কাছে বিক্রি করে? আর বিক্রি করবেন তাহলে কেন আপনার লোগো ইউজ করবেন? এটা আমি ফেসবুকে একজন যখন পোস্ট করছে তখন কিন্তু আমি দেখলাম, তখন আমার মাথায় আসছে, তখন আমি বাসায় এসে দেখলাম যে এখানে একটু দেখেন, এখানে এই দেখেন ব্যাগের দাম রাখছে হচ্ছে পেপার শপিং ব্যাগ স্মল 10 টাকা 44 পয়সা। দেখা যায় কিনা আমি জানি না, এই যে 10 টাকা 44 পয়সা। তো আমার কথা হচ্ছে যে পেপার যে স্মল 10 টাকা 44 পয়সা রাখবে, এটা কেন রাখবে? আর আমার প্রশ্ন হচ্ছে যে আপনি রাখবেন, বাংলাদেশের কাছে প্রশ্ন, সকলের কাছে প্রশ্ন, যে আপনি আমার কাছে ব্যাগ বিক্রি করবেন তাহলে কেন আপনার লোগো ইউজ করবেন? যেহেতু আমরা আপনার ব্র্যান্ডিং করতেছি, আমরা আপনার মার্কেটিং করতেছি আপনার ব্যাগটা নিয়ে, যখন আমি যাচ্ছি তখন 5 জন দেখতেছে যে আমি আড়ং থেকে কেনাকাটা করছি বা এটা আড়ং এর ব্যাগ, তার মানে আপনার ব্র্যান্ডিং হচ্ছে, তাহলে এটা কেন আপনি আমার কাছে দাম রাখবেন? আর আপনি এত বড় প্রতিষ্ঠান হয়ে যদি আপনি এত ভ্যাট ট্যাট সবই এখানে রাখেন, তাহলে এত বড় প্রতিষ্ঠান হয়ে যদি আপনি একটা ব্যাগ ফ্রি না দিতে পারেন, তাহলে যারা ছোট প্রতিষ্ঠান আছে তাহলে তারা কিভাবে ফ্রি দেয়? প্রশ্ন রইল সবার কাছে। আরং বয়কট করতে চাই না, কিন্তু আরং এর এইসব কার্যক্রম আসলে চেঞ্জ করা উচিত। তাহলে মনে হয় মানুষের আস্থা আরং এর প্রতি ফিরে আসবে। থ্যাংক ইউ সো মাচ।